হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো মূলত RJ45 কানেক্টর নিয়ে। এটা মূলত একটা প্লাস্টিক কানেক্টর, ক্যাট 6 এর একটা প্লাস্টিক কানেক্টর। তো এটা শিল্ডেড কেবল ছাড়া যেগুলো হচ্ছে নর্মাল কেবলগুলো আছে ওইগুলাতে খুব সহজেই পোর্টেবল ইউজ করা যায়। এটাতে খুব সহজভাবেই হচ্ছে কেবল টার্মিনেশন করা যায়। এটা খুব সহজে খোলা যায়। এটাতে যদি আমি কেবলের কথা বলি, যে এখানে একটা কেবল যদি আমি এখানে পুশ করি, জাস্ট এটা সিম্বল হিসেবে আমি যদি দেখাই, যে এখানে একটা কেবল টার্মিনেশন করে আমি খুব সহজে এতে পুশ আপ করতে পারতেছি। তো জিনিসটা দেখতেও সুন্দর দেখা গেল। তো এটা হচ্ছে RJ45 ক্যাট 7 এর জন্য ইউজ করে। এটা মূলত শিল্ডেড কেবলে ইউজ করা হয়। এই শিল্ডেড কেবলগুলো সাধারণত মোটা আকৃতির হয়। এটাতে শিল্ডেড গুলো আমরা মূলত এখানে কেবল টার্মিনেশন করে এখান দিয়ে পুশ করে দিলেই শিল্ডেড গুলা লেগে যায়। এটার জন্য একটা ছোট কানেক্টর ইউজ করা লাগে, যেহেতু শিল্ডেড কেবল গুলো অনেক মোটা। তো ফার্স্ট অবস্থায় আমরা কি করি, কেবল গুলো হচ্ছে সিরিয়াল ওয়াইজ হচ্ছে এই কানেক্টরটার ভিতরে ফার্স্টে দিয়ে দিই, তারপর হচ্ছে এই কানেক্টরটা এটার ভিতরে সুন্দরভাবে পুশ আপ করে দিই। এটা খুব সুন্দরভাবেই ভিতরে ঢুকে যায়। এটা ক্যাট 7 এর RJ4, এটা সহজেই খোলা যায়। আপনারা এটা খুলে নিতে পারেন। এদিক দিয়ে ক্লিপ সিস্টেম টাইপ। তো এটা যে জিনিসটা, এটার ভিতরে মূলত কেবল গুলো 8টা কোর সহজেই প্লাগ ইন করা যায়। এই পাশটা দিয়ে হচ্ছে আপনারা কেবল ইন করবেন। এখানে অলরেডি ওর কালার মার্কিং দেওয়া আছে। কেবল পুশ করে পাঞ্চ করে লাগিয়ে দিলে হবে। ক্লিপ সিস্টেম এটা টোটালি খুব সুন্দর পোর্টেবল যে হয়ে গেল। এটা মূলত আরেকটা RJ45 ক্যাট 6। তো এটাতে কোনো শিল্ডেড নাই। এটা হচ্ছে নর্মাল ভাবে ইউজ করার জন্য এটা ইউজ করা যায়। আমাদের এখানে এটা হলো একটা ফিমেল পোর্ট। তো RJ45 গুলা আপনারা যদি প্যানেলে ইউজ করতে চান বা কোথাও ইউজ করতে চান, তো তখন আপনারা ফিমেলটা যদি প্রয়োজন হয় তখন এটা ইউজ করতে পারেন। এটাতে এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে সব কেবল টার্মিনেশন গুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। ব্রাউন হোয়াইট ব্রাউন, ব্লু হোয়াইট ব্লু, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, এগুলো ডিটেলসে দেওয়া আছে। আপনারা জাস্ট এখানে কেবলগুলা টার্মিনেশন করে এটা বসিয়ে পুশ করলেই কেবলগুলা অটোমেটিক লেগে যাবে। আমরা যদি একটা কেবল টার্মিনেশন করে দেখি, তো আমাদের এখানে একটা কেবল আছে। তো কেবলগুলো ফার্স্টে কেটে নিতে হবে। কেবলগুলো একটা টেস্টার দিয়ে সোজা করে নিতে হবে ফার্স্ট অবস্থায়। আমরা কেবলগুলো সোজা করে নিলাম। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড বিটা ফলো করতেছি, তো স্ট্যান্ডার্ড বির যে সিরিয়ালটা আছে ওইটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রিন হোয়াইট ব্লু, তারপর হচ্ছে ব্লু হোয়াইট গ্রিন, তারপর হচ্ছে ব্রাউন হোয়াইট ব্রাউন। সবগুলা কেবল একসাথে করে কেবলগুলোকে সোজা করে নেই।
একসাথে করে কেবলটা যতটুক দরকার অতটুক রেখে কেটে নিই। বেশি রাখা যাবে না, বেশি রাখলে কেবল বের হয়ে থাকবে। কাটা শেষ। তো আমরা যদি এটা পুশ করি তখন এইটা হচ্ছে উপর, তো আমরা উপর থেকে করব না, আমরা হচ্ছে এভাবে শুয়ে নিব। তখন হচ্ছে শুয়ে নিয়ে কেবলগুলো ভালো করে চাপ দিলে ও পজিশন মতো চলে যাবে। আমরা কেবলটা পাঞ্চ করে নিই। তো এই হয়ে গেল আমার কেবল। আপনারা চাইলে 2 ফিট 3 ফিট 1 মিটার 2 মিটার ইচ্ছা মতো কেবল বানিয়ে নিতে পারেন। আমার কাছে একটা ডি-লিঙ্কের কেবল টেস্টার আছে, এটা হচ্ছে ইথারনেট টেস্টার বলে থাকি আমি। তো এই যে আমার 1 এর সাথে 1 ম্যাচ করতেছে, 2 এর সাথে 2 ম্যাচ করতেছে, 3 এর সাথে 3 ম্যাচ করতেছে, 4 এর সাথে 4, এইভাবে যদি সবগুলোর সাথে সবগুলো ম্যাচ করে তাহলে আপনারা বুঝবেন যে আপনার কেবল ওকে। এখানে সবগুলোই ব্লিঙ্ক করতেছে, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমার অলরেডি ব্লিঙ্কিং করতেছে এট এ টাইম সবগুলা। যেহেতু আমার এখানে শিল্ডেড নাই সেই জন্য গ্রাউন্ডটা হচ্ছে শো করতেছে না। ধন্যবাদ।